মহুয়াস মিনিয়েচারে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো গাজরের পাটিসাপটা। তোমরা এটা তোমাদের রান্নাঘরে বানাতে পারো। আমি এটা আমার মিনিয়েচার কিচেনে বানিয়েছি। একদিকে তোমরা এটা খেয়ে এর মজা নেবে আর অন্যদিকে মিনিয়েচার রান্নার মজা উপভোগ করবে। আমরা ছোটোবেলায় ঠিক যেমন করে রান্নাবাটি খেলতাম, আমি ঠিক তেমনভাবেই এটা তোমাদের বানিয়ে দেখিয়েছি। চলো দেখে নিই এটা কিভাবে বানাবো। আমি প্রথমেই একটা ছোট্ট কাচের বোল নিয়ে নিয়েছি, তাতে নিচ্ছি খুব অল্প পরিমাণে ময়দা। আমি দেখো এখানে 2 চামচ মতো ময়দা নিয়েছি। অল্প পরিমাণে মৌরি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে জল অ্যাড করব, আর অল্প পরিমাণে সুজি অ্যাড করছি। ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। মিশ্রণটা খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। মিশ্রণটা 15 মিনিট মতো সেট হওয়ার জন্য রেখে দেবো। তারপরে এটা আমরা পাটিসাপটার ব্যাটারে ব্যবহার করব। দেখো আমি একটা পুচকে কড়াই নিয়ে নিয়েছি, এটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এরপরে আমি গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নেব। আমি এটাতে গাজরের ব্যবহার করেছি, আমার ছেলে পছন্দ করে তাই। তোমরা এটা গাজরের বদলে নারকেল দিয়েও করতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হবে। গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে এটা আমরা রান্নার ব্যবহার করব। কড়াইতে আমি সামান্য পরিমাণ ঘি দিয়েছি। এবারে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব গাজরটা নরম হওয়া পর্যন্ত, যাতে এর কাঁচা ভাবটা পুরোপুরিভাবে চলে যায়। ছোটোবেলায় ঠিক যেমনটা আমরা রান্নাবাটি খেলতাম, ঠিক সেইভাবেই তোমাদের আমি আজকে গাজরের পাটিসাপটা বানিয়ে দেখাবো। দেখো কড়াটা খুব গরম, আমি একটা গাছের পাতা ছিঁড়ে নিয়েছি, আর আমার হাতে যাতে গরম না লাগে তার জন্য আমি এই পাতাটা ব্যবহার করছি। খেলার ছলে এই মিনিয়েচার কুকিংয়ের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আবার। মিনিট 2 মতো এটা হবে। এরপরে আমি এতে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেব। মিশ্রণটা আবার ভালোভাবে নাড়াচাড়া করব। আমার তো সব সময় এই মিনিয়েচার রান্না করার সময় ছোটোবেলায় সেই রান্নাবাটি খেলার কথা মনে পড়ে যায়। তোমরাও কি দেখতে দেখতে তোমাদের সেই শৈশবের রান্নাবাটি খেলার কথা মনে করছো? এখন যেহেতু পুরোপুরি শীতের সিজন, তাই আমি কিন্তু এই পাটিসাপটায় চিনির পরিবর্তে পুরো খাঁটি নলেন গুড়ের ব্যবহার করেছি। তোমরা চাইলে গুড়ের পরিবর্তে চিনির ব্যবহার করতে পারো। এরপরে মিশ্রণটা দেখো, একটু গুড় দেওয়ার পরে মিশ্রণটা একটু পাতলা ধরনের হয়ে গেছে। এটা কিছুক্ষণ ফোটানোর পরে শুকনো হয়ে আসবে। দেখো এটা এবারে শুকনো হয়ে আসছে, আর কিছুক্ষণ হলেই এটা পুরোপুরি হয়ে যাবে। এর মধ্যে আমি কাজু কিশমিশ অ্যাড করে দিলাম। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমরা তোমাদের বাচ্চাদের টিফিনেও এটা করে দিতে পারো, আর বড়দের জন্য জলখাবারেও এটা শীতের সময় রাখতে পারো। আর গাজর তো এখন সারা বছরই অ্যাভেলেবেল থাকে,
আর আমি এটা চাল গুঁড়ির পরিবর্তে যেহেতু ময়দা দিয়ে করেছি, তোমরা এটা সারা বছরই বানিয়ে খেতে পারবে। দেখো পুরটা এবারে রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে রাখবো। এই হচ্ছে আমাদের ছোট্ট মিনিয়েচার রান্নাঘর। তোমরা কমেন্টে জানাবে প্লিজ কেমন সাজিয়েছি আমি, কেমন লাগলো আমার রান্না। কড়াইটা আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আর একটা চাটু আমি বসাবো। আমি চাটুটা গরম করতে বসিয়ে দিলাম। এরপর আমি একটা একটা করে পাটিসাপটা ভাজা শুরু করব। আমি এর জন্য আগে থেকে একটু গাওয়া ঘি গালিয়ে রেখে দিয়েছিলাম। অল্প পরিমাণ নিয়ে নেব। একটা তেজপাতা দিয়ে আমি পুরো ওই অল্প ঘিটা চারিদিকে লাগিয়ে নেব। আমি আগেই বলেছি আমি এই ব্যাটারটাতে ময়দা, সুজি, অল্প পরিমাণে মৌরি আর অল্প পরিমাণে নুনের ব্যবহার করেছি। তোমরা চাইলে এর সাথে চাল গুঁড়ি ব্যবহার করতে পারো। আমাদের মা ঠাকুমারা কিন্তু এটা করার সময় চাল গুঁড়ির ব্যবহার অবশ্যই করতেন। শীতকালে আমরা যত ধরনেরই পুলি পিঠে করি না কেন, পাটিসাপটা কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয় একটা পিঠে। দেখো এটা মনে হচ্ছে এবার হয়ে এসছে। একটু উল্টে দেখে নেব। এবারে এটা পুর দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখো গাজরের পুরটা আমরা দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কিচেনে এটা বানিও আর কেমন হয়েছে বলো। আমি যেহেতু মিষ্টি জিনিস পছন্দ করি না, তাই আমি এটা রসে ডোবাইনি বা দুধেও ফেলিনি। তোমরা চাইলে এটা শিরা তৈরি করে, চিনির শিরা তৈরি করে তাতে ফেলতে পারো। আমি এটা গাওয়া ঘি দিয়ে ভেজে নিয়েছি। আমার ছেলে কিন্তু পাশ থেকে খাবার জন্য অনেকক্ষণ থেকেই উঁকি ঝুঁকি মারছে। আর দেখো নলেন গুড়ের গন্ধে মাছি পিঁপড়ে সব একসাথে চলে এসছে। একটা একটা করে এবারে পাটিসাপটা আমি ভেজে তুলে রাখবো। দেখো এবারে পাটিসাপটাগুলোকে একদম লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এগুলো খাবার জন্য এখন একদম রেডি হয়ে গেছে। এগুলো যদিও খুবই ছোট্ট, খেয়ে পেট ভরবে না, তবুও তোমাদের এই বড় রান্নার এটা ছোট ডেমনস্ট্রেশন ধরে নিতে পারো। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভবিষ্যতে আরও অনেক অনেক মজার মিনিয়েচার ভিডিও দেখার আনন্দ তোমরা উপভোগ করতে পারবে। এই দেখো আজকের পাটিসাপটা পুরো রেডি, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে।